হে চরবেলামারির মুসলমান আল্লাহর গোলাম, এজন্য দুনিয়ার পিছনে দৌড়ানো যাবে না, দুনিয়ার প্রতি আসক্ত হওয়া যাবে না। কারণ হলো সূরা নিসার ৭৭ নং আয়াতের ভিতরে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নির্দেশ দিয়া বলেন, কুল মাতাউদ দুনিয়া কলিল। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নির্দেশ দিয়া বলেন, ওগো আমার হাবিব, আপনি দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেন, দুনিয়ার সুখ হলো অতি অল্প, অতি সামান্য, আর আখিরাতের সুখ হলো চিরস্থায়ী জিন্দেগির জন্য। তাহলে কোরআনের আয়াত এবং হাদিস দ্বারা বোঝা গেল দুনিয়া হলো ক্ষণস্থায়ী আর আখিরাত হলো চিরস্থায়ী। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আরে মিয়া, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া বানাইছে সেই তো দুনিয়াতে থাকতে পারে নাই, তাহলে আমি আর আপনি কিভাবে থাকবো? আমি আর আপনি থাকতে পারবো? থাকা যাবে না। দুনিয়ার জীবন অতি অল্প, অতি সামান্য। কেমন অল্প শুনেন, সহিহ মুসলিম শরীফের 2858 নং হাদিসের ভিতরে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরাহ ইল্লা মিথলু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু হাদিহি ওয়া আশারা ইয়াহইয়া বিস-সাব্বাবাতি ফিল ইয়াম্মি ফালয়ানজুর বিমা ইয়ারজিউ। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর কসম, দুনিয়া পরকালের তুলনায় এতটুকু যেমন তোমাদের কেউ তার আঙ্গুলটা সমুদ্রের পানির ভিতরে ভিজিয়ে দেখলো যে কি পরিমাণ পানি আঙ্গুলের ভিতরে লেগেছে, দুনিয়া পরকালের তুলনায় এতটুকুই, এর চেয়ে বেশি না। আপনারাই বলেন, এই যে আমাদের বাড়ির পাশে নদী আছে, ব্রহ্মপুত্র নদী, নদীর মাঝখানে কেউ যদি আঙ্গুল ভিজায়, ভিজানোর পরে যদি উঠায়, তাহলে এই নদী কি টের পাবে? আর কি পরিমাণ পানি আঙ্গুলে লাগবে চিন্তা করেন। দুনিয়া আখিরাতের তুলনায় এতটুকুই, এর চেয়ে বেশি না। এজন্য ভাই, দুনিয়ার পিছনে দৌড়ানো যাবে না, দুনিয়ার প্রতি আসক্ত হওয়া যাবে না, দুনিয়ার পিছনে ছুটা যাবে না। দুনিয়ার ভিতরে আমার আপনার জীবনকে ভালো কর্মের উপরে কাটাতে হবে। কেন কাটাতে হবে? হাদিসের ভিতরে আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন, তামুতুনা কামা তাহইয়াউনা ওয়া তুহশারুনা কামা তামুতুন। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার ভিতরে আমার আপনার জীবনকে যেই কর্মের উপর কাটাইব, মরণ ওই কর্মের উপরই হবে, হাসরটা ওই কর্মের উপরেই হবে। হে চরবেলামারির মুসলমান আল্লাহর গোলাম, যদি আপনি সুদ খান তাহলে আপনার মরণ হবে সুদখোর অবস্থায়, যদি আপনি ঘুষ খান তাহলে মরণ হবে ঘুষখোর অবস্থায়, যদি আপনি নেশা করেন তাহলে আপনার মরণ হবে নেশাখোর অবস্থায়। মোট কথা, দুনিয়ার ভিতরে আপনার জীবনকে যেই কর্মের উপর কাটাইবেন, মরণটা ওই কর্মের উপরেই হবে। এই হাদিস নিয়ে সময় সংক্ষিপ্ত, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তার রচিত কিতাব আল-লিবকার ভিতরে চমৎকার এক ঘটনা বর্ণনা করেন। শুনবেন আপনারা, চমৎকার এক ঘটনা বর্ণনা করেন। হিন্দুস্তানের এক ব্যক্তির 3টি সিনেমা হল ছিল। ওই ব্যক্তি প্রতিদিন গাড়ি নিয়ে সিনেমা হলে যাইত। হলে গিয়ে হলের ম্যানেজারদেরকে জিজ্ঞাসা করত, টিকিট কিতনি বেচি হাই আর কিতনি রহ গিয়া, টিকিট কয়টা বিক্রি করছো আর কয়টা বাকি আছে। হলের ম্যানেজাররা টিকিট হিসাব করে টাকার বস্তা হল মালিকের গাড়িতে উঠাইয়া দিত।
হলের মালিক টাকার বস্তা নিয়ে বাড়িতে চলে আসতো। এমন ভাবে হল মালিকের দিন যাইতেছিল। হঠাৎ করে একদিন হলের মালিক এমন অসুস্থ হয়ে পড়ল, সে মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেল। তার মুমূর্ষ অবস্থা হয়ে গেল। বাবা অসুস্থ, বাবা অসুস্থ খবর শুনে সন্তানটা দৌড়িয়ে বাড়িতে আসলো। আয়েশা দেখে বাবার অবস্থা বেশি ভালো না, মনে হয় বাবার বেশি দিন দুনিয়াতে বাঁচবে না। সন্তান দৌড়াইয়া মহল্লার ইমাম সাহেবের কাছে গেল, গিয়ে বলল, হুজুর একটু আমার সাথে আমাদের বাড়িতে চলেন, মনে হয় বাবার বাঁচবে না, শেষবারের মতো আমার বাবাকে একটু কালিমা পড়াইয়া দেন। মহল্লার ইমাম সাহেব হল মালিকের ছেলের সাথে হল মালিকের বাড়িতে গেল, গিয়ে হল মালিককে বলল, ভাই পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হলের মালিক কালিমা না পড়ে হলের মালিক কি বলে শুনেন। হলের মালিক বলে, টিকিট কিতনি বেচি হাই আর কিতনি রহ গিয়া, টিকিট কয়টা বিক্রি করছস আর কয়টা বাকি আছে। মহল্লার ইমাম সাহেব, ব্যাপার কি, আমি কই কি আর সারিন্দা বাজাই কি, আমি কই কালিমা পড়তে আর এই বেচারা কো টিকিট কয়টা বিক্রি করছস আর কয়টা বাকি আছে। মহল্লার ইমাম সাহেব বহুবার চেষ্টা করলো, কিন্তু হল মালিকের জবান দিয়ে কালিমা বের হলো না। অবশেষে মহল্লার ইমাম সাহেব ব্যর্থ হয়ে তার ছেলেকে বলল, বাবা শুনো, আমার দ্বারা তোমার বাবাকে কালিমা পড়ানো সম্ভব না, তবে আমি তোমাকে একটা পরামর্শ দিতে পারি, একটা সাজেশন তোমাকে আমি দিতে পারি। এই জমানার সবচেয়ে বড় আলেম, নাম তার আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি। আমার বিশ্বাস তুমি যদি তার কাছে যাও, গিয়ে যদি তোমার বাবার অবস্থা বর্ণনা করো, আর সে যদি আয়েশা তোমার বাবাকে কালিমা পড়ায়, তাহলে তার জবান দিয়ে অবশ্যই অবশ্যই কালিমা বের হবে। হল মালিকের ছেলে কাল বিলম্ব না করে দৌড়াইয়া জমানার সবচাইতে বড় আলেম আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির কাছে চলে গেল, গিয়ে বলল, গো হুজুর একটু আমার সাথে চলেন, আমার বাবার অবস্থা বেশি ভালো না, আমার বাবার মুমূর্ষ অবস্থা, আমার বাবা মৃত্যু শয্যায় শহীদ, একটু আমার সাথে চলেন, আমার বাবাকে একটু কালিমা পড়াইয়া দেন। হাকিম রুম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি হল মালিকের ছেলেকে জিজ্ঞাসা করলো, এরে বাবা, দুনিয়ায় সুস্থ থাকা অবস্থায় তোমার বাবা কি কাজ করতো? ছেলে লজ্জায় বলতে চাই না, আমার বাবা দুনিয়াতে সিনেমা হলের ব্যবসা করত। অবশেষে ছেলে বলতে বাধ্য হলো, ওগো হুজুর, আমার বাবা দুনিয়ায় থাকতে সিনেমা হলের ব্যবসা করত। এখন আমাদের মহল্লার ইমাম সাহেব আমার বাবাকে কালিমা পড়তে বলে, কিন্তু আমার বাবা কালিমা পড়ে না। বারবার আমার বাবা বলে, টিকিট কয়টা বিক্রি করছস আর কয়টা বাকি আছে। যখন এই কথা বলছে, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি একটা চিৎকার মারছে। চিৎকার মেরে দু চোখ দিয়ে পানি ছাইরা দিছে। ছাইরা দিয়া বলে, বাবা শুনো শুনো, আমি আশরাফ আলী কেন, এই যুগে যদি কোনো নবী থাকতো, স্বয়ং নবী গিয়েও যদি তোমার বাবাকে কালিমার তালকিন দিত, তারপরেও তোমার বাবার জবান দিয়ে কালিমা বের হতো না। কারণ হলো, আজ থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহর হাবিব দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করে গেছেন, তামুতুনা কামা তাহইয়াউনা ওয়া তুহশারুনা কামা তামুতুন। আল্লাহর হাবিব বলছে, দুনিয়ার ভিতরে আমার আপনার জীবনটাকে যেই কর্মের উপর কাটাইব, মরণটা ওই কর্মের উপরই হবে,
হাসরটা ওই কর্মের উপরেই হবে। এজন্য চর বেলামারির মুসলমান আল্লাহর গোলাম, দুনিয়ার পিছনে দৌড়ানো যাবে না।